সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যখন দৌড়াবেন অথবা জগিং করবেন তার আগেই একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ৪ থেকে ৫ মিনিট আপনারা ওয়ার্ম আপ করে নেবেন। নিচে ভিডিওতে দেখুন কীভাবে ওয়ার্ম আপ করতেছে। তো ওয়ার্ম আপ করার পরে কিন্তু আপনারা দৌড়াবেন বা জগিং করবেন। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনারা কয় মিনিট দৌড়াবেন এটা নির্দিষ্ট করে বলা ঠিক হবে না, কারণ এক একজনের ইমিউনিটি সিস্টেম এক এক ধরনের। আপনি একটানা কয় মিনিট দৌড়াবেন, যখন আপনি একটু অসুস্থ বোধ করবেন বা হাঁপিয়ে যাবেন, তখন অবশ্যই আপনি থেমে যাবেন এবং কয়েক মিনিট আপনার রেস্ট নিয়ে আবার দৌড়াবেন। এভাবে আপনার শরীরটাকে অ্যাডজাস্ট করে নেবেন যে কতটুকু আপনি দৌড়াতে পারবেন বা পারবেন না। তারপরে একটা বিষয় আরেকটা লক্ষণীয়, সেটা হচ্ছে যে প্রত্যেক জোর করে কিন্তু আপনারা কোনো কিছু করতে যাবেন না। আপনার শরীর যেটা পারমিট করবে সেটাতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এবং এভাবে আস্তে, আস্তে আপনার ইমিউনিটি সিস্টেমকে ভালো করতে হবে এবং আপনার স্ট্রেংথ যেন ডে বাই ডে ইনক্রিজ করে এ ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে। তো হাঁটার কোনো বিকল্প নেই। যারা ডায়াবেটিস আক্রান্ত রোগী রয়েছেন তাদেরকে অবশ্যই হাঁটতে হবে, দৌড়াতে হবে এবং ব্যায়াম করতে হবে। এ বিষয়ে আপনাদেরকে বারবার বলতেছি। এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।